নমস্কার, আমরা চলে এসেছি প্রাচীন মায়াপুর জামতলা নবদ্বীপের হিমাদ্রি সংঘের পুজো প্রাঙ্গণে। এই পূজা দীর্ঘদিন ধরে এখানে হচ্ছে, আপনারা সকলেই জানেন। এবারের থিম রয়েছে বাস্তবতা। আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি থিম তারা রেখেছে, প্রচুর মানুষ আসছে। এবারের পুরাতন মুক্তিদূত পত্রিকা থেকে প্রতি বছরই এই রাস সম্মাননার আয়োজন করে সুন্দরভাবে নবদ্বীপে রাস উপহার দেওয়ার জন্য। সপ্তম বর্ষ মুক্তিদূত, পুরাতন মুক্তিদূত যে রাস সম্মাননার 2024-এর সেরা 10-এর এবছরের এই হিমাদ্রি সংঘের এই প্রতিমা একটা বিশেষ স্থান অর্জন করেছে। তাদেরকে পুরস্কৃত আমরা করব মুক্তিদূত পত্রিকার তরফ থেকে। সেরা 10-এ স্থান করেছে এই হিমাদ্রি সংঘের অন্নপূর্ণা মাতা। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন বিশিষ্ট আমাদের প্রিয়জন মলয় মুখার্জি, এভারেস্ট জয়ী মলয় মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন। তিনি, তাদের হাতে আমাদের কর্মকর্তারা রয়েছে, আমাদের এই ক্লাবের কর্মকর্তারা রয়েছে, সঙ্গে রয়েছে। তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হচ্ছে স্বর্গীয় মানিকলাল ভট্টাচার্য স্মৃতি পুরস্কার। পুরাতন মুক্তিদূত পত্রিকার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সপ্তম বর্ষ রাস সম্মাননা 2024 সেরা 10-এ স্থান করে নিয়েছে হিমাদ্রি সংঘের এই প্রতিমা। সঙ্গে একটি শংসাপত্র রয়েছে, তুলে দিচ্ছে হিমাংশু সাহা মহাশয় তুলে দিচ্ছে একটি শংসাপত্র। আমরা সুন্দর সময়ের সাক্ষী থাকলাম। আপনারা দেখছেন সুন্দর একটি থিমের প্রতিমা তারা বানিয়েছে, বাস্তবতা তার থিম। আমরা ক্লাব কর্তৃপক্ষের কাছে আজকে পুরস্কার তো আপনারা পেলেন, কেমন অনুভূতি আপনাদের? এই যে পুরস্কার তো সকলেরই তো পেলে ভালো লাগে, কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে। এবং আজকে আমরা যে দর্শক পেয়েছি, আমরা চেষ্টা করব আগামী বছর এর থেকেও বেশি দর্শক পাই। এবং আমরা বাস্তব যে ঘটনাটা আজকে এই মণ্ডপের ভিতরে ঢুকলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কি তুলে ধরেছি। আমরা একটা বাস্তব জিনিসটাকে তুলে ধরেছি। সেই বাস্তবটা কি ধরেছেন? আমরা বাস্তবটা তুলে ধরেছি যে দেখুন যে কিছু সমাজের কি আছে, কেউ ল্যাপটপ নিয়ে পড়াশোনা করছে, কেউ মোমবাতির আলোতে পড়াশোনা করছে। এবং এখানে যে আমাদের লেখাগুলো আছে, লেখাগুলো একটু ফলো করুন, ওতেই আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন যে আমরা অ্যাকচুয়ালি কী তুলে ধরেছি। মানে বৈষম্যটাকে আপনারা তুলে ধরেছেন, বৈষম্যর যে বিষয়টা। ঠিক আছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর। আমরা দেখতে পাচ্ছি যে আমরা সুন্দর একটি বাস্তবতা নিয়ে একটা যে থিম তারা রেখেছে হিমাদ্রি সংঘ। সেই মানুষ আসবে, কালকে থেকে রাস পুরোপুরি শুরু হয়ে যাবে। আজকেও রাস শুরু হয়ে গেছে নবদ্বীপের বিভিন্ন প্রান্তে প্রান্তে আমরা ঘুরে বেড়াচ্ছি। হিমাদ্রি সংঘের জয় হোক। হিমাদ্রি সংঘ আগামী দিনে আরও সুন্দর উপহার দেবে রাস। সকলকে ভালো থাকবেন এবং শুভরাত্রি।